নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। মটরশুঁটি দিয়ে ভর্তা রেসিপি বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটি থালার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি, কিছু ছোট ছোট লাল আলু, তারপর নিয়েছি কিছু কাঁচামরিচ, একটি রসুন আর 4টি পেঁয়াজ। মটরশুঁটি কিন্তু খোলাগুলোও পাওয়া যায় আর এরকম খোসা সহ পাওয়া যায়, কিন্তু খোসা সহ এটা খাওয়াই কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ সুন্দর করে কেটে বেছে নিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মটরশুঁটিগুলো ছিলে থালার একটি কোণায় রেখে দিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর আলুগুলো চাকা চাকা করে নিয়েছি, রসুনগুলো কোয়া করে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি আর কাঁচা মরিচগুলো চিড়ে নিয়েছি। সব কিছুই কিন্তু রেডি করা হয়ে গিয়েছে, এখন শুধু রান্না করার পালা। তো রান্না করার জন্য সর্বপ্রথম চুলায় আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন কোয়া, চিড়ে রাখা কাঁচা মরিচ। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবং পেঁয়াজ, রসুন আর মরিচ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ, রসুন এবং মরিচ সব কিছুই কিন্তু খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে রাখবো। কড়াই থেকে কিন্তু আমি ওগুলো উঠিয়ে রেখেছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দিলাম এবং খন্তার সাহায্যে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে হলুদ আর লবণ খুবই ভালোভাবে মটরশুঁটি আর আলুর সঙ্গে মিশে যায়। তারপরে মটরশুঁটি আর আলুগুলো একটু গুছিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে মটরশুঁটি আর আলুগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। মটরশুঁটি আর আলুগুলো কিন্তু অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মটরশুঁটিগুলো একটু শক্ত টাইপের হয়, সেজন্য একটু বেশি করে সিদ্ধ করতে হবে। তাই আমি দ্বিতীয়বারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পরে কিন্তু আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু একদমই ভালোভাবে বেটে নেওয়া যাবে না, তাই অবশ্যই এটা 2 থেকে 3 বারের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি 3 বারের বেলাও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতোই। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নেওয়ার পরে কিন্তু রসটা একদমই শুকিয়ে গিয়েছে আর আলু মটরশুঁটিগুলোও কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আগে থেকে ভেজে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন এর মধ্যে দিয়ে দিলাম এবং খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এগুলোর সাথে পেঁয়াজ, মরিচ, রসুন সবই একসঙ্গে মিশে যায় এবং ভাজা ভাজা করে নিতে পারি সবগুলোই একসঙ্গে। এগুলো 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু আমি হালকা মিডিয়াম লো আঁচে একসঙ্গেই ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। এগুলো নামিয়ে নিয়ে ভর্তাটা বেটে নেওয়ার জন্য এখানে একটি শিলপাটা নিয়ে নিয়েছি ধুয়ে। তারপর শিলপাটার উপরে অল্প একটুখানি তুলে নিয়েছি আগে, কারণ একবারে সবগুলো নেওয়া যাবে না, যেহেতু আমার পাটাটা ছোট, সেই জন্য অল্প অল্প করেই কিন্তু ভর্তাটা বেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অল্প একটুখানি বেটে নিচ্ছি। আজকে আমি একা একা ভিডিওটা বানাচ্ছি, সেজন্য এরকমটা লাগছে। এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে বাটছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমবার যেগুলো উঠিয়ে নিয়েছিলাম শিলপাটার উপরে, ওগুলো কিন্তু বাটা হয়ে গিয়েছে। আমি দ্বিতীয়বার আবারও উঠিয়ে নিচ্ছি। এখন এগুলো আগেরগুলোর মতো করে বেটে নিয়েছি। তো ভর্তাটা এক বাটা দিলেই কিন্তু পুরোপুরিভাবে হয় না, দ্বিতীয়বার আবারও বেটে নিতে হয়। এগুলো আমি আবারও বেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি দ্বিতীয়বারও খুবই ভালোভাবে বেটে নিয়ে শিলপাটার উপরেই কিন্তু হাত দিয়ে ভর্তাটা মেখে গোল করে নিয়েছি। এখন সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এই মটরশুঁটির ভর্তা দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট। বন্ধুরা আপনারা যদি কখনো মটরশুঁটি ভর্তা না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার
করে খেয়ে দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।